أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم একজন একটু গ্লাসে করে খাবারের পানি রাখেন এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করো, সুরগুরু সুন্দর করে কণ্ঠে আয়াতে আনতে হবে। সবাই এভাবে কণ্ঠের প্র্যাকটিস করতে হয়, তাহলে কণ্ঠের জড়তা দূর হয়, কণ্ঠ ক্লিয়ার হয়। হ্যাঁ, آنيئوني أنك آولئا ولأؤئمن المؤئم آء ولآء এবার এই সুরটাকে আউযু বিল্লাহর মধ্যে নিয়ে আসো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, রা বলার সময় ঠোঁট গোল হবে না। পড়ার মধ্যে ঠোঁট গোল হবে দুইটা জায়গায়। কয়টা জায়গায় বলো তো? এক নম্বরে হচ্ছে ওয়াও, সবাই বলো। এক নম্বরে কি বলো তো? ওয়াও বলো। ওয়াও হরফটি জবর জের পেশ তিন হালতে ঠোঁট গোল করে আদায় হইবে। মানে জবরের সময় ঠোঁট গোল হবে। ওয়া, সবাই বলো। ওয়া ওয়া ওয়া। আবার জের উই 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 উই। তাহলে জবরের সময় ঠোঁট গোল হলো, জেরের সময় ঠোঁট গোল হলো। এবার হলো পেশ উ উ। সবাই বলে না উ উ। ওয়া ওয়া উই উই উ উ। ওয়া ওয়া উই উই উ উ। ওয়া ওয়া উই উই উ উ। তাহলে বলছিলাম ঠোঁট গোল দুই জায়গায়। এক নাম্বার বললাম কি?
জোরে বলো না। 1 নম্বরে বললাম ওয়াও, জোরে বলো কি। এবার হলো 2 নম্বরে, বলো বাকি 28টি হরফ। আরবি হরফ 29টা না, তাহলে ওয়াও চলে গেলে থাকে কয়টা বলো তো? সবাই বলো না, কয়টা থাকে? 28টা থাকে। বলো বাকি 28টি হরফ, শুধুমাত্র পেশের হালতে, ঠোঁট গোল করে আদায় হইবে, ঠোঁট গোল করে আদায় হইবে। যেমন উ উ, বুবু, তুতু, সুসু, জুজু, হুহু, হুহু। তাহলে বাকি 28টা হরফ পেশ পেশ যখন হবে হরফগুলিতে, তখন কিন্তু ঠোঁট গোল হবে। তাহলে অনেকে ত ত হরফটা তো পেশের হালতে ঠোঁট গোল হওয়ার হরফ, তুমি যদি জবরের হালতে, জেরের হালতে ঠোঁট গোল করে দাও, তাহলে তোমারটা ভুল হবে। কি বলো, ভুল হবে না সঠিক হবে? বলো ভুল হবে। তাহলে খেয়াল রাখতে হবে, ক বলার সময় ঠোঁট গোল করা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. আবার বলুন, আবার বলুন। আবার বলুন। صراط الذين أنعمت عليهم. আবার বলুন।
أنعمت عليهم আবার বলুন غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين দেখো তোমরা অনেকে বদ হরফটাকে উচ্চারণ করো জিহ্বার আগা দিয়ে, জিহ্বার আগা দিয়ে বদ উচ্চারণ হবে না, দাল উচ্চারণ হবে। হ্যাঁ, তাহলে তুমি যদি জিহ্বার আগা দিয়ে বদ উচ্চারণ করো তাহলে তোমারটা কিন্তু ভুল হবে। তাহলে তোমাকে খেয়াল করতে হবে মাখরাজ থেকে হরফটাকে উচ্চারণ করতে হবে। বদের মাখরাজ কি বলো? জিহ্বার গোড়ার কিনারা, আওয়াজ নাই, মাখরাজ পড়তে হবে জোরে জোরে বাবারা। জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, বদে ব বই বু ব বই বু ব বই বু بيض الض الضي الضو ضاني ضوني ضنك ضا ولضا ولضب ضض من المضض مضاضا ولضاضا غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل দেখো বাবারা বদ সুন্দর করে ধরতে হবে, কলকলা করা যাবে না। ألم يجعل كيدهم في تضليل
وأرسل عليهم طيرا أبابيل جري وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم আওয়াজ নাই, পাওয়ার দিতে হবে আওয়াজে।
মাত্রই তো নাস্তা খাইলা, আবার কোথায় তুমগো? الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون আবার বলো ويمنعون الماعون এতক্ষণ আমরা পড়লাম হাদার, এটার নাম কি বলো তো? হাদার মানে একটু পড়াটা একটু দ্রুত পড়া হয়েছে। এখন আমরা একটু কেরাতের প্র্যাকটিস করব। আর কেরাতের প্র্যাকটিস যখন করতে হয় তখন আসন দিয়ে বসতে হয়। সবাই আসন দিয়ে বসো, সবাই বসো, সবাই বসো। হ্যাঁ, দ্রুত, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, একটা মজার ঘটনা শুনো। আমরা তো পড়াই, অনেক ছাত্রকে হুজুর আপনার সামনে আসন দিয়া বসমো, বেয়াদবি হবে। তো এক ছাত্রের এক ওস্তাদের ঘটনা। ছাত্র আর ওস্তাদ দুইজন মিলা বসছে। ওস্তাদকে দেশে ডাব খামো, চল আমরা দুইজন মিলে যাই ডাব গাছে। এখন ছাত্র আর ওস্তাদ দুইজন মিলে গেছে ডাব গাছের নিচে। এবার গাছে উঠার পালা। ডাব তো আর গাছের নিচে থাকে না, ডাব থাকে কোথায়? এখন হুজুর কইতেছে উঠ, গাছে উঠ। এখন ছাত্র কইতেছে হুজুর আমি গাছে উঠবো, আমার পা থাকবো আপনার মাথার উপরে, তো বেয়াদবি হয়ে যায়। তো হুজুর কইতেছে কি করলে বেয়াদবি হইব না তুই বল। হুজুর আপনি যদি গাছে উঠেন তাহলে আর বেয়াদবি হবে না। কি কয়? যে আপনি যদি গাছে উঠেন তাহলে বেয়াদবি হবে না। আচ্ছা ভালো কথা, যদি বেয়াদবি থেকে তুই বাঁচতে পারো তাহলে আমি গাছে উঠি। আসলে কি বেয়াদবি কোনটা? সে গাছে উঠলে বেয়াদবি হইতো না হুজুর গাছে উঠাতে বেয়াদবি হইছে? হুজুরে সে কষ্ট করে গাছে উঠাইতেছে, এটাই তো বেয়াদবি। কিন্তু সে বুদ্ধি খাটাইতেছে, মানে হুজুরের কষ্ট করার, মানে বর্তমান যুগের ছাত্র বুঝে না। এখন হুজুরে কইতেছে হুজুর আপনি গাছে উঠেন, তাহলে আপনার পা থাকবে আমার মাথার উপরে, তাহলে আপনার সম্মানিত থাকবেন, আপনি উপরে থাকবেন। এই বুড়া হুজুরের কষ্ট মষ্ট করে এই 7-8 তলা সমপরিমাণ উঁচা নারিকেল গাছের মধ্যে উঠেছে। এখন হুজুরে উঠছে, উইঠা ডাব ডুবো মোটামুটি পারছে, ডাবও পারছে, পায়রা নিচে দিছে, ছাত্র ডাব দিয়েছে। এবার ডাব কাটার পালা। তো বলো কাটবে কে? ছাত্র কাটবে, হুজুরে খাবে। কি বলো, ঠিক কিনা? এটা ঠিক না? এটাই তো আদব, যে ছাত্র কাটবে হুজুরে খাবে। এখন ছাত্র হুজুরে বলতেছে নে কাট, বড়িটা নিয়ে কাট, ডাবটা কাট, খাই। ছাত্র বলতেছে হুজুর আপনার সামনে বড়ি দিয়ে কোপ দিব, এটা তো বড় বেয়াদবি। আপনার সামনে আমি বটি উঠাইতে পারবো না, এত বড় বেয়াদবি আমি করতে পারবো। তো হুজুরে কি করলে আদব হবে বল? বলতেছে হুজুর ডাবটা আপনি কাটেন, এটাই আদব। যাক, হুজুর বেচারা সরল সোজা মানুষ। এবার হুজুরে ডাব কাটছে কষ্ট করে। ডাব কাটা অনেক কঠিন কাজ, সহজ কাজ না, ডাব কাটতে কষ্ট আছে। এবার হুজুরে ডাব ডুব কাটছে, এবার হলো খাওয়ার পালা। কিসের পালা? স্বাভাবিক দুইজন মানুষ একত্রে থাকলে আমরা সামাজিকভাবে একজনকে বলি যে ভাই তুমি খাও, এটা একটা সম্মান, বা এটা একটা সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা এক ভাইকে আগে খাইতে বলি। এখন হুজুরও সেই দৃষ্টিকোণ থেকে ছাত্রকে বলছে যে বাবা ডাবটা যেহেতু কাটলাম তুই একটু খা। এখন ছাত্র বলতেছে হুজুর এতক্ষণ আপনার কথা মানলাম, শেষটা না মানলে তো বড় বেয়াদব হয়ে যাবে, দেন আমি খাই। খাওয়াও শুরু করছে ছাত্র আগে। হুজুরের গাছে উঠাইলো, হুজুরে দিয়ে ডাব কাটাইলো, ছাত্র আগে গাছে ডাব খাইতেছে। এবার ডাব খাইতে 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 পুরো ডাব শেষ করে লিস। এবার হুজুর জিগায় কিরে তুই আমার লাগে একটু ডাব রাখলি না? হুজুর আপনার ডাব খাইতে কইছেন, অল্প খাইলে বেয়াদবি হয়ে যাবে, তাই পুরোটাই খাইলিস। কথাটা বুঝো নাই?
এখন অনেক সময় ছাত্র করে বলি যে বাবারা তোমরা আসন দিয়ে বসো, তো ছাত্র বসে নামাজের শুরুতে। এখানে জরুরত হলে আসন দিয়ে বসা, কারণ আসন দিয়ে বসার না বসলে কেরাতের প্র্যাকটিসটা হবে না। হ্যাঁ, আসন দিয়ে না বসলে কেরাতের প্র্যাকটিস হবে না। অতএব তোমার আদব এটাই যে তোমাকে এখন আসন দিয়ে বসতে হবে, এটাই তোমার আদব। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে, যখন তোমরা কেরাতের প্র্যাকটিস করবে তখন তোমার আসন দিয়ে বসে স্ট্রং হয়ে বসবে। এভাবে নড়াচড়া করা যাবে না। হ্যাঁ, ডানে নড়লা কতক্ষণ, বামে নড়লা কতক্ষণ, এভাবে ঢুলাঢুলি করলা পড়ার সময়, এরকম কিন্তু করা যাবে না। একেবারে স্ট্রং মজবুত হয়ে বসতে হবে। কি বলেন, পারা যাবে? একজন হাফেজ সাহেব হুজুর একটু নিচে যান, হাফেজ নাজমুস সাকিব সাহেবকে নিয়ে আসেন। একজন একটু নিচে যান, দায়িত্ব নিয়ে নিচে যান। খেয়াল করো, আমরা কেরাতটা পড়বো, কেরাতের সুর হলো 8টা। জোরে বলো, কয়টা? আরো জোরে বলো না, কয়টা? 8টা। সুরের নামগুলো এখন বলার সময় নেই, সময় কম। আমরা কেরাতটা পড়বো 3টা মাকাম দিয়ে, 3টা সুর দিয়ে। কয়টা সুর দিয়ে? 1 নাম্বার হচ্ছে বায়াতি সুর পড়বো, 2 নাম্বার হচ্ছে রাস্ত সুর পড়বো, 3 নাম্বার হচ্ছে নাহাওয়ান সুর পড়বো। এই 3টা সুর আমরা ব্যবহার করে আমরা কেরাত পড়বো সূরাতুদ দুহা। কোন সূরা বলো তো বাবারা? দুহা। আর কেরাতের শুরু হয় মাকামে বায়াতি দিয়ে, শেষও হয় মাকামে বায়াতি দিয়ে। তাহলে কেরাতের শুরু শেষ কোন সুর বলো তো? বায়াতি। আবার বলো তো কোন সুর? বায়াতি। এবার খেয়াল করো তোমরা, আমরা সুন্দর করে ধীরে স্থিরে পড়বো। সবাইকেও ঢুলাঢুলি করবে না, একদম স্ট্রং হয়ে, এবং লো স্কেল থেকে পড়বা। একেবারে আওয়াজ, সর্বনিম্ন আওয়াজ থেকে আমরা কেরাতটা শুরু করব। খেয়াল করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى আমরা কিন্তু বায়াতি থেকে রাস্তে প্রবেশ করলাম। কোন সুর? মাকামে রাস্ত। সুরের নাম কি বলো তো বাবারা? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সবাই
وللآخرة خير لك من الأولى. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. সবাই একসাথে জোরে। ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى. সবাই ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى. ووجدك عائلا فأغنى. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. সবাই খেয়াল করো, তোমাদের আওয়াজ উঁচু হইতে হবে। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. সবাই
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আমরা কেরাতটাকে এখন শেষ করে দিব। কোন সুর জানি বলছিলাম? মাকামে বায়াতি বলছিলাম। কোন সুর? কেরাতের শুরুটাও বলছিলাম বায়াতি, শেষটাও বলছিলাম বায়াতি। মনে আছে না কিনা ভুলে গেছো? মনে আছে? শেষ করে দিব আমরা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার।